উপসাগরীয় অঞ্চলের উত্তাল জলরাশিতে এখন এক চরম গোপনীয়তার খেলা চলছে, যেখানে জ্বালানি তেল রপ্তানি সচল রাখতে ইরান নয়, বরং খোদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার পুরনো কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। রয়টার্সের সাম্প্রতিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল এলাকা দিয়ে অত্যন্ত গোপনে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের এক বিশাল কার্যক্রম চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানে ড্রোন, হেলিকপ্টার এবং অত্যাধুনিক আকাশ ও জলপথের নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে, যাতে জ্বালানি তেলের ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালীর বিপদসংকুল এলাকা পার করে বাইরে অপেক্ষমান বড় জাহাজের কাছে পৌঁছে দেওয়া যায়। ঠিক এই কৌশলটি বছরের পর বছর ধরে ইরান ব্যবহার করে আসছে তাদের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে উঠতে। এখন পর্যন্ত এই কার্যক্রমের দুটি প্রধান স্থান শনাক্ত করতে পেরেছেন সংশ্লিষ্ট বিষয়ে অবগত 11 জন কর্মকর্তা, যার একটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলের কাছে এবং অন্যটি ওমানের সোহার বন্দরের কাছাকাছি। মে মাসের শুরু থেকে এই পর্যন্ত অন্তত 92টি জাহাজকে এই তেল হস্তান্তরের কাজে ব্যবহার করা হয়েছে বলে স্যাটেলাইট ছবি ও শিপিং ডেটা থেকে নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি কতটা সংবেদনশীল তা ফুটে ওঠে গত 9 জুনের ঘটনায়, যখন ইরান একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে। জানা গেছে হেলিকপ্টারটি এই তেল পরিবহন অভিযানেরই অংশ ছিল, যার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র পাল্টা বোমা হামলা চালায়। যদিও মার্কিন প্রতিরক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে এই তেল স্থানান্তর কার্যক্রমে সেন্ট্রাল কমান্ডের সম্পৃক্ততা অস্বীকার করেছে, তবুও পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান লাইফ লাইন হিসেবে পরিচিত, যার উপর দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবাহিত হয়। ইরান ইসরায়েল উত্তেজনার জেরে এই প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বিশ্বজুড়ে যে অর্থনৈতিক বিপর্যয় ও মূল্যস্ফীতির ঢেউ উঠেছে তা সামলাতেই ট্রাম্প প্রশাসন এই ঝুঁকিপূর্ণ পথে হেঁটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই গোপনীয় মিশনের কার্যপ্রণালী রীতিমতো রোমাঞ্চকর। ট্যাঙ্কারগুলোকে হরমুজে ঢোকার আগে নির্ধারিত বিরতিতে চলতে হয় এবং শনাক্ত এড়াতে জাহাজগুলোর ট্রান্সপন্ডার বন্ধ রেখে লাইট কমিয়ে রাখা হয়। এরপর কয়েক মাইল পাড়ি দিয়ে তারা যখন ইরানের নিয়ন্ত্রণ সীমার বাইরে পৌঁছায়, তখন শুরু হয় ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ারে তেল স্থানান্তরের দীর্ঘ 24 থেকে 40 ঘণ্টার মহাযজ্ঞ। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, একসময় নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোচ্চার দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এখন চীন বা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর উদ্ভাবিত ছায়া নৌবহরের কৌশল গ্রহণ করেছে। খোদ কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রেসিডেন্ট মাইক ফ্রমানও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে আন্তর্জাতিক নিয়মের এই দুর্বলতা এখন স্বয়ং যুক্তরাষ্ট্রকে সেই একই চোরাচালানি পথে ঠেলে দিয়েছে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার এই মরিয়া চেষ্টা কতটা সফল হবে তা এখন বড় প্রশ্ন। ইরান যদি যে কোনো সময় ড্রোন বা গানবোট নিয়ে এই জাহাজগুলোকে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তা নতুন কোনো সংঘাতের জন্ম দেবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে বাড়ছে দুশ্চিন্তা। যুদ্ধের দামামার মাঝে জ্বালানির এই লুকোচুরি খেলা ভূ রাজনীতিতে এক নতুন অনিশ্চিত অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।